উত্তরবঙ্গ থেকে নদিয়া জেলার একটি গোপন ডেরায় বিরল প্রজাতির সোনালী বাদর পাচার করতে গিয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ৬ জন পাচারকারী। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 4টি বিরল প্রজাতির সোনালী বাদর। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া বাদরগুলির মূল্য কয়েক কোটি টাকা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোনালী বাদরের যে প্রজাতিটি বেলডাঙ্গা থানার পুলিশ উদ্ধার করেছে তা ভারতবর্ষে বিরল। পৃথিবীতে বাদরের যে প্রজাতিগুলি সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল, সোনালী বাদর তার মধ্যে অন্যতম। মূলত দক্ষিণ মধ্য আফ্রিকা, উগান্ডা, কঙ্গো সহ আরও কয়েকটি দেশের ঘন জঙ্গলের মধ্যে এই প্রজাতির বাদরকে দেখতে পাওয়া যায়। ভারতের কয়েকটি জঙ্গলেও খুব কম সংখ্যায় এদের অস্তিত্ব রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তালিকায় অতি বিরল এই বাদর লাল তালিকাভুক্ত। এর পাশাপাশি ভারত সরকারের বন দপ্তরের শিডিউল 1 তালিকায় রয়েছে সোনালী বাদর। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গের রায়গঞ্জ জেলার ফাটাপুকুর নামে একটি জায়গা থেকে নদিয়া জেলার বিরোহী নামে একটি গ্রামে বিরল প্রজাতির সোনালী বাদর পাচার করা হচ্ছিল। জেলা পুলিশের অন্য এক আধিকারিক জানিয়েছেন, বিরল প্রজাতির এই বাদর বন দপ্তরের শিডিউল 1 তালিকাভুক্ত হওয়ায় ভারতবর্ষের কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত চিড়িয়াখানায় বা বাড়িতে এই বাদর রাখতে পারেন না। পুলিশের অনুমান, বিরল প্রজাতির এই বাদর মধ্যপ্রাচ্যের কোনো দেশ অথবা চীনে পাচার করার পরিকল্পনা ছিল। এই দেশগুলিতে বেশ কিছু লোকের বাড়িতে ব্যক্তিগত চিড়িয়াখানা থাকায় তারা পাচারকারীরা কাছ থেকে কয়েক কোটি টাকা দিয়ে বিরল প্রজাতির প্রাণী কিনে নিজেদের বাড়িতে রাখেন। এর পাশাপাশি পুলিশ আধিকারিকেরা আরও জানতে পেরেছেন, সোনালী বাদরের দেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের কিছু মিল থাকায় বেশ কিছু দেশে এই সমস্ত বিরল প্রজাতির প্রাণীকে নিয়ে গোপনে গবেষণা চালানো হচ্ছে। তাদের কারোর হাতে এই বিরল প্রজাতির প্রাণীগুলো পাচারকারীরা তুলে দিতে পারতেন বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রের খবর, কোর্টের নির্দেশনামা আসার পর উদ্ধার হওয়া বিরল প্রজাতির বাদরগুলোকে কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখার জন্য আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে। এরপর সেখানে নির্দিষ্ট সময় কাটানোর পর তাদেরকে আসামের মানস জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার বেলডাঙ্গা কাছে একটা ইনফরমেশন আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড 1 অ্যানিমেল, এটা গোল্ডেন মাঙ্কি, সেটাকে কিছু দুষ্কৃতী তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে NH 12 দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে। তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় 4টি গোল্ডেন মাঙ্কি, যেটা বেসিক্যালি শিডিউল 1 অ্যানিমেল, এন্ডেঞ্জার্ড অ্যানিমেলের মধ্যে পড়ে, সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি, সেটা আমাদের রেঞ্জার বহরমপুরের রেঞ্জার উনি আসছেন, উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে। আর 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো, যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল। তার নাম হচ্ছে মিঠু দাস, বাড়ি হচ্ছে রানামাল, এটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস, শামিল হোসেন, রফিকুল মণ্ডল, হাসিবুল মণ্ডল, এরা করতে, আর বিশ্বজিৎ বাগ, এরা 6 জন মিলে স্মাগলিংটা করছিল। তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি। কোথায় যাচ্ছে? এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটাপুকুর, এটা রায়গঞ্জ থানার মধ্যে ফাটাপুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহীতে নিয়ে যাচ্ছিল। এবং কি উদ্দেশ্য, মানে এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে। এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো, রিসিভার সেটাকে রিসিভ করে বাইরে সেটাকে পাচার করতো। এগুলো আনুমানিক মূল্য কত হবে? এটা বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্টে বলতে পারবে, কিন্তু এগুলো অনেকটাই মূল্য, প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে। কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাঙ্কি হচ্ছে শিডিউল্ড 1 অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। এছাড়া বড় বড় জু যেগুলো আছে, প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয়। তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করবে।